গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋত্বিকা রিজন্স ব্লগ। আজকে সন্ধ্যায় বানাবো আমি কাঠি কাবাব। কাঠি কাবাব বানানোর জন্য একটি বোলে আমি নিয়ে নিলাম 250 গ্রাম বোনলেস চিকেন। তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ ভিনিগার। কাঠি কাবাব আমাদের সকলেরই প্রিয়, ভীষণ ভালো লাগে। তো বাচ্চাদের আনন্দের জন্য একটা আধা দিন দেওয়াই যেতে পারে। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দেবো এতে একে একে মশলা, যেমন ধরুন নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাবাব মশলা। এইগুলো আমি একটু হাত দিয়ে মেখে নেব। আর দেব 1.5 চামচ ফাটানো টক দই। এই টক দই দিয়ে মশলাগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে রেডি করে নেব। এবার এই মাখাটা আমি রেখে দেব ফ্রিজে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এর মধ্যে দেব 1.5 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো কুচি। এগুলো দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব, যাতে প্রত্যেকটাতে মশলাগুলো ঢুকে যায়। এবারে টুথপিক জলে একটু গরম জলে ভাপিয়ে নেব। তারপরে টুথপিকের মধ্যে একে একে সব কিছু সাজিয়ে নেব। যেমন ধরুন প্রথমে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, এরপরে দেব চিকেন। এরমভাবে নিজেদের মতো করে নিজেরা সাজিয়ে নেব। টমেটো, আবার পেঁয়াজ, আবার এক কুচি চিকেন। আমি এরকমভাবে একটা স্টিকে 4টে করে চিকেন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আপনাদের অনুযায়ী আপনারা দিতে পারেন, কখনো 4টে কখনো 3টে, সুন্দর করে সাজিয়ে নিলেই হবে। এটা করতে কোনো ঝামেলা নেই, শুধু এইটুখানি। আর স্টিকের মধ্যে এগুলো খুব ইজিভাবে ঢুকে যায়, খুব ইজিভাবে আটকে যায় এগুলো। আপনারাও চাইলে বাড়িতেও ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে। কিনে কেন খাবো? কিনে খাবার থেকে বাড়িতে ফ্রেশ বানিয়ে নেওয়াটাই খুব ভালো, যাতে বাচ্চাদের খেলেও পেটে ব্যথা করবে না, আর বড়দের তো ভালোই লাগবে। বৃষ্টির সন্ধ্যায় এরকম একটু চটপটা খাবার সকলেরই খুব ভালো লাগে খেতে। তো চলুন, আমার এই কাঠি কাবাব বানানো কমপ্লিট। এবার আমি এগুলোকে তৈরি করে নেব। দেখুন আমি পরপর একটা একটা করে তৈরি করে নিয়েছি। একটা প্যান বসিয়ে আমি ওগুলোকে একটু ভাজতে দিয়েছি। সরি বন্ধু, আমি প্রথমের দিকে ভাজার এগুলো আমি দিতে পারিনি, তখন ক্যামেরাটা অন ছিল না। তাই আমি তারপরে এক এক করে এগুলো খুব ভালো করে ভাজা করে নেব। অল্প একটু রিফাইন তেল দিয়ে এইগুলোকে দিয়ে একটুখানি করে ভেজে নেব। আর একটু কাঠকয়লা নেব, স্মোকি ফ্লেভারের জন্য কাঠকয়লাটা খুব ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে ওটা একটি ছোট্ট বাটি নেব। দেখুন ছোট বাটি নেব, ছোট বাটির মধ্যে আমি রাখবো। রেখে একটু মেল্ট করা ঘি এর ওপর দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব, যাতে খুব ভালো মতো এর স্মোকি ফ্লেভারটা এই চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুর মধ্যে যাতে অ্যাবসর্ব হয়, খুব ভালো লাগে। আমার বাচ্চারা এতটাই এক্সাইটেড ছিল যে এইটা বানানো নিয়ে, ওরা খুব পছন্দ করেছে, খুব। আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।